তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা সবাই পাবে না, 7 শ্রেণীর মানুষ পাবে। কেবল 7 প্রকারের বান্দা, 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি বলেন, যেদিন আল্লাহর আরশের নিচে ব্যতীত আর কোথাও ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবেন মাত্র 7 প্রকারের মানুষ। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করে, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হওয়ার পরে দেশের মধ্যে আইন এবং ইনসাফ কায়েম করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, ইনসাফ কায়েম করে, জনগণকে আরামে রাখে, যাদের ছায়ার নিচে জনগণ আরামে থাকবে, নিরাপদে থাকবে, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আরশের নিচে নিরাপদে রাখবেন। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ বিচারপতি, যারা ন্যায় বিচার করেন তারা। 2 নম্বরে নবীজি বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন, যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করে, তার পুরা যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, যৌবনকে গুনাহমুক্ত রাখে, যৌবনকে কালিমা মুক্ত রাখে, যৌবনের মধ্যে কোনো ধরনের গুনার দাগ পড়তে দেয় না, নিজের যৌবনকে পাক এবং পবিত্র লাগে, এবং সাথে সাথে যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, ওই যুবকদেরকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়ার মধ্যে জায়গা দান করবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ইমানদার মানুষ যার কলবটি মসজিদের সাথে টানাম, মসজিদের সাথে ঝুলন্ত। কখন মসজিদ থেকে ডাক আসবে, মসজিদের মধ্যে এলান করা হবে নামাজের টাইম হয়েছে, নামাজ আদায় করার জন্য, সেই দিকে কর্ণপাত করে থাকবে, আপনার দিলকে মসজিদের দিকে মুতাওয়াজ্জু করে রাখবে, সময় মতে নামাজটা আদায় করবে, সময় মতে নামাজ আদায় করার জন্য সেই রকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দান করবেন। 4 নম্বর, আল্লাহ নবী বলেন, ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন ইমানদার মানুষ, একজন আরেকজন বন্ধু, একজন আরেকজনকে ভালোবাসে, 2 জনের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, মায়া মমতা একমাত্র আল্লাহর ওয়াস্তে, আর কোনো কারণে নয়। দুজন যখন মিলিত হয় তাদের মধ্যে সে মায়া মমতা বহাল থাকে, যখন পৃথক হয়ে চলে যায় তখনও মায়া মমতা বহাল থাকে। এমন নয় যে সামনে আসলে মায়া মমতা দেখায়, পশ্চাতে দুশমনি করে, এমন নয়, সামনে পিছনে সর্ব অবস্থায় তাদের মধ্যে মায়া মমতা আন্তরিকতা বজায় থাকে, এবং এই আন্তরিকতা একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। এই দুজন নিষ্ঠাবান বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়ার মধ্যে রাখবেন। তারপর আল্লাহ নবী বলেন 5 নম্বর, ওয়ারজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক, ওই ইমানদার যুবক যাকে গুনাহ করার জন্য কোনো ভালো ফ্যামিলির সুন্দরী মহিলা ডাক দিল, আর এই যুবক বলল, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। এই কথা বলে যে গুনার পরিবেশ থেকে ফিরে আসবে, গুনার পরিবেশের মধ্যে যাবে না, ওই ইমানদার যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়ার মধ্যে রাখবেন। 6 নম্বর, আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, যে ইমানদার মানুষ নির্জনে একা একা কোনো পরিবেশের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ করে,
আল্লাহর আযাবের কথা স্মরণ করে এবং আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ফেলে কান্না করে, ওই মানুষকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দান করবেন। 7 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ইমানদার মানুষ যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন, দুস্থ মানবতার মধ্যে দান খয়রাত করেন, অত্যন্ত গোপনীয়তার সাথে দান খয়রাত করে, এমন গোপনে গোপনে দান খয়রাত করে আল্লাহর কাজে, দ্বীনি কাজের মধ্যে ডান হাতে কি দান করে বাম হাতে জানে না, অর্থাৎ গোপনীয়তার সাথে দান খয়রান করে। এইরকম মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোথায় আছে তালাশ করে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 প্রকারের যে কোনো এক প্রকারের অন্তর্ভুক্ত হয়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।